হালাল পথে উপার্জিত টাকা কাউকে ধার দিলে সে যদি হারাম পথে উপার্জন করে, সেই ধার পরিশোধ করে, তাহলে ধার দেওয়া ব্যক্তির জন্য টাকা হারাম হবে কিনা? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন ভাই। আপনি একজনকে হাওলাত দিয়েছেন, ধার দিয়েছেন, লোন দিয়েছেন। সে লোন পরিশোধ করার সময় সে হয়তো সুদের কারবার করে, বাজে উপার্জন করে, হালাল চাকরি না, এক কথায় হালাল হারাম মিশ্র আছে, বা হারাম উপার্জন করে। সে আপনার লোন পরিশোধ করছে কিন্তু হালাল টাকা থেকে পরিশোধ করে নাই, তার ওই যে উপার্জন হারাম সেখান থেকে সে পরিশোধ করছে, বা হালাল হারাম মিশ্র আছে সেখান থেকে সে পরিশোধ করেছে। তো আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে কিনা, এই মাসআলাটা আমরা তাহকিক করার চেষ্টা করেছি। এই ব্যাপারে উলামায়ে কেরামের ফতোয়া আমরা যেটুকু পেয়েছি সেটা হলো এটা জায়েজ হবে, এটা না জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে লেনদেন করেছেন না করেন নাই? তো ইহুদিরা সুদের কারবার করতো মানে চরম করা করতো। সুদের প্রতিষ্ঠাতাই ছিল ইহুদিরা। সুদের সবচাইতে আদি মহাজনী হলো ইহুদিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এবারে স্পষ্ট বক্তব্য আছে, ইহুদিদের সাথে সুদের একটা বিশেষ সম্পর্ক। মদিনায় সুদের প্রতিষ্ঠাই করেছে তারা। তো সুদের কারবার করতো, বা অন্যান্য হালাল হারাম তো আর মুসলমানদের মতো তারা বাজ বিচার করতো না। তো তাদের সাথে লেনদেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, এই যুগেও কোনো মুসলমানের সাথে আমরা লেনদেন করলে, টাকা পয়সা ধার নিলে বা দিলে, এটা জায়েজ না জায়েজ? জায়েজ কিনা? তাহলে তারা কিভাবে উপার্জন করছে সেটা তো আমরা দেখছি না। এই জন্য পাওনাদার, তিনি পাওনা হিসাবে দেনাদারের কাছ থেকে যেটা পাচ্ছেন তার প্রাপ্য টাকা, সেটা তার জন্য নেওয়া জায়েজ হবে। এমনকি দেনাদার যিনি পাওনা পরিশোধ করলেন, তিনি হালাল হারাম বাজ বিচার ছাড়া তার মিশ্র উপার্জন যদি থাকে, তারপরেও এটা পাওনাদারের জন্য গ্রহণ করাটা কি হবে না, হারাম হবে। কথা কি বুঝতে পারছি?